হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আপনাদের দোয়ায়। আপনাদের সবাইকে আরিশ মম ব্লগে স্বাগতম। তো আজকের ব্লগটি এখান থেকে শুরু করছি। সকাল থেকে উঠে তেমন কোনো কাজ করি নাই, অল্প স্বল্প কাজ করেছি। বাদ বাকি আরিশ পাখি এখনও ঘুমাচ্ছে। আর দেন আজকে দুপুরের যা লাঞ্চ হবে, মানে দুপুরে যা রান্না বান্না হবে, সেগুলো একটু ক্লিপ অবশ্যই নিব। তো ঠিক আছে, দেখতে থাকুন আমার ব্লগটি। এখনকার মতো আল্লাহ হাফেজ। পুরো ব্লগটি দেখার আমন্ত্রণ রইল। আর লাইক কমেন্ট শেয়ার তো করবেনই। তো ঠিক আছে, আজকে আমি আরিশের জন্য করব ফিশ ফ্রাই। এখানে কিছু মাছ আমি এভাবে চিকন চিকন করে কেটে নিয়েছি। আর এইদিকে আমি ধনের পাতা আর মরিচ নিয়েছি। যেহেতু আরিশ খাবে, এর জন্য খুব অল্প পরিমাণ মরিচ দেবো, এটারও অর্ধেক দিতে পারি। আর এই তো ধনের পাতা। তারপরে দেখাচ্ছি কিভাবে আমি আরও অনেক মশলা দিব, আস্তে আস্তে দেখাচ্ছি। দিব 4টার মতো গোলমরিচ। আর এই যে আমি ধনের পাতার মরিচটা পেস্ট করে নিচ্ছি। এখন তার মধ্যে আমি গোলমরিচটা গুঁড়া করে নিব। তো এখানে আমি ধনের পাতার মরিচটা পেস্ট করে নিয়েছি, আর হলো গোলমরিচ 4টা। এখানে অল্প পরিমাণ হলুদ, আর এই যে এটা হলো জিরা, হলুদ, অল্প একটু জিরা, লবণ, আদা রসুন পেস্ট। এটা আমি এখন এটা একসাথে সবগুলা মিক্সড করে নিব। খুব সুন্দর করে মিক্সড করে আমি মাছের সাথে এটা মিশিয়ে দিব, মানে ম্যারিনেট করে নিব। এই যে মাছগুলোর মধ্যে দিয়ে দিলাম, পাটার উপরে মিক্সড করে নিব। খুব সুন্দর করে মিক্সড করে নিলাম। এই যে একটু লেবু দিলে বেশি ভালো হতো, যেহেতু আমার কাছে লেবু নাই, যার কারণে লেবু দিতে পারলাম না। লেবুটা দিলে খুবই বেশি, যদি আপনাদের কাছে লেবু থাকে অবশ্যই লেবু দিবেন, আর যদি না থাকে তাহলে একটু ভিনেগার দিয়ে দিবেন। আমি এখানে একটু সয়া সস দিয়ে দিব ভিনেগারের পরিবর্তে। অল্প পরিমাণ সয়া সস দিয়ে দিলাম। খুব সুন্দর করে মিক্সড করে এখন এটা আমি রেখে দিব 10-15 মিনিটের মতো। দেন তারপরে এটা আমি সুন্দর করে ফ্রাই করব। একটা বাটার তৈরি করে নিয়েছি, সেটাতে আমি দিয়েছি ময়দা, কর্নফ্লাওয়ার, গোলমরিচের গুঁড়া আর লবণ। এটা দিয়ে এখন আমি এটাকে ভেজে নিব, মাছটাকে যেটা ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এটা এখন সুন্দর করে এটার মধ্যে দিয়ে আমি ভেজে নিব। আর হ্যাঁ, এটা আমি পাঙ্গাস মাছ নিয়েছি, এইভাবে দিয়ে দিব একে একে সব মাছগুলা। পাঙ্গাস মাছটা নেওয়ার কারণ হলো এটাতে আর কি কাটা কম থাকে। শুধু বাচ্চারা না, যদি ঝালের পরিমাণটা মানে মরিচের গুঁড়া অ্যাড করেন মাছটা ম্যারিনেট করার সময়, তাহলে বড়রাও খেতে পারবেন, কোনো সমস্যা নেই। ঝাল করে বানালে বেশি ভালো লাগে, অনেক ইয়ামি লাগে। আমি একে একে মাছগুলো এভাবে দিয়ে দিব সব। এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে, মুচমুচে ভাজা। তো এইদিকে আরিশের নাস্তা রেডি। এই যে মুচমুচে একদম ভাজা।
অনেক কিসমি হয়েছে, আলহামদুলিল্লাহ। আরিশ নাও খাও। আর এদিকে আমি দুপুরে ভাত খেতে বসলাম। আপনাদের সাথে একটা জিনিস শেয়ার করছি। আজকে আমি লাল শাক নিয়েছিলাম, লাল শাক ভাজি করেছি। লাল শাকটা এত সুন্দর লাল, আমি বেশ অনেক মানে কয়েক বছর পরে এমন লাল শাক পেলাম। এই যে দেখেন ভাতে একদম লাল লাল, এই যে দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন এত লাল। আজকাল লাল শাক পাওয়া যায় না, কারণ আজকে বেশিরভাগই ডাঁটার শাক। তো ঠিক আছে, চলেন আমি খাওয়া দাওয়া করে নিই। বিসমিল্লাহির রহমানির রহিম। আরিশের একটা ফিশ নিই। ইয়ামি। এখানে আরিশ বসে বসে কান্না করছে আর আমার ভাত খাওয়া দেখছে। আমি এখানে ভাত খেতে বসেছি। আরিশ কান্না করে। ঠিক আছে, খাওয়া দাওয়া করে নি। আজকের ভিডিওটি এ পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আরিশ পাখির জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।